ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশের জন্য অমর ২১শে গ্রন্থমেলা শুধু একটি মেলা নয়, এটি বাঙালির হৃদয়ের স্পন্দন। এই মেলার পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই মেলা এবং এটি কিভাবে বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে? ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাতীয় সংস্কৃতি ও ভাষার চর্চায় একটি নতুন যুগের সূচনা হয়। স্বাধীনতার পরপরই বাংলা একাডেমি উদ্যোগ নেয় ভাষা ও সাহিত্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। তারই অংশ হিসেবে শুরু হয় বইমেলার ঐতিহ্য। ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের উপর ৩২টি বই সাজিয়ে এই মেলার গোড়াপত্তন করেছিলেন চিত্তরঞ্জন সাহা। এই বইগুলো ছিল স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত এবং এসব বই বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা। বলা যায় এই ৩২টি বই ছিল স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। চিত্তরঞ্জন সাহার হাত ধরে শুরু হওয়া এই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে বাঙালির বৃহত্তম বইমেলায়। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। ১৯৭৬ সাল পর্যন্ত চিত্তরঞ্জন সাহা একাই বইমেলা চালিয়ে যান। এরপর ধীরে ধীরে অন্য প্রকাশক ও বিক্রেতারা এতে যুক্ত হন। ১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক কবি আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে এই মেলার সঙ্গে সরাসরি যুক্ত করেন। ১৯৮৩ সালে কাজী মঞ্জুরে মওলার উদ্যোগে প্রথমবারের মতো মেলাটি অমর ২১শে গ্রন্থমেলা নামে পরিচিতি পায়। তবে ১৯৮৩ সালে ঘটে এক মর্মান্তিক ঘটনা। এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে নিহত হন ২ জন। এই ঘটনার প্রেক্ষিতে ওই বছর মেলা বন্ধ রাখতে হয়। তবে ১৯৮৪ সালে পুনরায় সাড়ম্বরে মেলার আয়োজন শুরু হয়। অমর ২১শে গ্রন্থমেলা ধীরে ধীরে পায় তার বর্তমান অবয়ব। ২০১৪ সাল থেকে বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান না হওয়ায় মেলা সম্প্রসারিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। আজকের এই মেলায় রয়েছে ২৯৯টি প্রকাশক ও বই বিক্রেতা। এর মধ্যে ২৩২টি প্রকাশনা প্রতিষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে তাদের স্টল স্থাপন করেছে। মেলার স্টলগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকায়। প্রকাশনা প্রতিষ্ঠান, লিটল ম্যাগাজিন কর্নার, শিশু কর্নার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবই রয়েছে। মেলায় ২০-২৫% পর্যন্ত ছাড় দেওয়া হয়, যা পাঠকদের জন্য বড় একটি আকর্ষণ। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।